TCL ওয়ান টাচ নোকিয়া ফোনের মতোই একটা ফিল দেওয়ার জন্য TCL ওয়ান টাচ ফোনটি লঞ্চ করা হয়েছে। এটা আমার কাছে মনে হলো TCL ব্র্যান্ড এটা মনে করে বের করেছে কিনা আই ডোন্ট নো, বাট এটা আমার কাছে মনে হলো যারা নোকিয়া ফোন ব্যবহার করে থাকেন তাদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে TCL ওয়ান টাচ ফোনটি। সো কেন বেস্ট ফোন হতে পারে ভিডিওতে এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দ্য ভিডিও। একদম শুরুতে যদি আমরা ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে এবং বক্স নিয়ে আলোচনা করি, বক্সটি যেমনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা হয়েছে। TCL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্রাজিলের রদ্রিগোই কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখতে পাচ্ছি। হোয়াটএভার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখে তো আর আমরা ফোন পারচেজ করব না। সো ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে যদি দেখি, বক্স কন্টেন্ট আমরা পেয়ে যাবো একটি ওয়ারেন্টি কার্ড এন্ড একটি 5 ওয়াটের চার্জার। এছাড়া আর কোনো কিছু থাকছে না। এবার আমরা ফোনটি নিয়ে আলোচনা করি। সো হিয়ার ইজ TCL ওয়ান টাচ ফিচার্স ফোন এন্ড এই ফোনটি কিন্তু নোকিয়া ফোনের সাথে অনেকটাই মিলে যায়। নোকিয়া কোন মডেলের সাথে মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির ডিজাইন যেহেতু নোকিয়া ফোনের সাথে অনেকটাই মিলে যায়, তাই ডিজাইন নিয়ে খুব বেশি আমরা প্রশংসা করছি না। তো ফোনটির বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বিল কোয়ালিটি আমার কাছে বেশ শক্তপোক্তই মনে হলো। এন্ড ফোনটির রেগুলার পোর্টস এন্ড বাটন পজিশনে যদি আসি, ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এন্ড হেডফোন জ্যাক এন্ড মাইক্রোফোন। টপে আসলে দেখতে পাবো টর্চ লাইট। এখানে টর্চ লাইটের জায়গায় টর্চ লাইটটা মোটামুটি নোকিয়ার যে টর্চ লাইট গুলো থাকে নোকিয়া ফোনে, সো নোকিয়া ফিচার্স ফোনের টর্চ লাইট থেকে কিছুটা লার্জ দেখাচ্ছে। এখানে টর্চ লাইটের আলো মোটামুটি ভালো ছিল, এই আলো দিয়ে কাজ সেরে নিতে পারবেন। এছাড়া ফোনটির রেয়ারে যদি আসি, এখানে দেখতে পাবো ডিজিটাল ক্যামেরা উইচ ইজ 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, বাট 0.3 মেগাপিক্সেল যে ক্যামেরা হলো, এই ক্যামেরার মান কিন্তু আমরা আদার্স যে ফিচার্স ফোনগুলো ছিল সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি, এটার ক্যামেরা কিছুটা আমার কাছে ভালো মনে হয়েছে। যদিও ভালোটা ওরকম ভালো না, বাট যে ভালোটা থাকলে আসলে মোটামুটি ফিচার্স ফোনে যেমনটা ছবি তুলতে চাই আমরা তেমনটাই ছবি পাবো। এনিওয়ে ফোনটির ডিজাইন নিয়ে যেহেতু খুব বেশি কথা বলিনি, ফোনটির রেয়ারে থাকা যে টেক্সচারটি রয়েছে সেটি নিয়ে কথা বলতে হয়। এখানে খসখসে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে। এই টেক্সচারের কারণে কিন্তু রেয়ারে কোনো প্রকার দাগ, ছোটখাটো দাগগুলো কিন্তু পড়বে না, এন্ড ধুলাবালি পড়লেও সেটি দেখা যাবে না। এখানে রেয়ারে আর দেখতে পাবো আমরা TCL এর ব্র্যান্ডিং যেটি অ্যাম্বুশ করে দেওয়া হয়েছে এন্ড এটি মুছে যাওয়ার পসিবিলিটি নেই। সো নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 1.8 ইঞ্চের TFT LCD প্যানেল। ডিসপ্লে কালার, ব্রাইটনেস, শার্পনেস মোটামুটি পর্যায়ে ছিল। যেহেতু ছোট স্ক্রিন তাই এগুলোতে কালার, ব্রাইটনেস এগুলো নিয়ে খুব বেশি আসলে জাস্টিফাই করা যায় না। এমনিতে ডিসপ্লের যে কালার টোনটি ছিল এটি কুল টোন ছিল, আর যে ব্রাইটনেসটি ছিল এটিও ভালো ছিল, খারাপ ছিল না। তবে এই ডিসপ্লেতে আউটডোরে কোনো কিছু দেখতে গেলে কিছুটা স্ট্রাগল করতে হবে, বিকজ ডিসপ্লেটি ছোট এন্ড ব্রাইটনেস যতই বেশি থাকুক, ডিসপ্লে ছোট যেহেতু তাই কিছুটা কষ্ট করতেই হবে। তবে ইনডোরে মোটামুটি সবকিছু স্পষ্টভাবে দেখা যাবে এই ডিসপ্লেতে। ডিসপ্লের কালার, ব্রাইটনেস এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, মোটামুটি ঠিকঠাকই চলে। তবে ডিসপ্লেটি আরেকটু বড় হলে আমার কাছে ভালো লাগতো, যেমন 2.4 ইঞ্চ যদি দেওয়া যেত তাহলে আরো বেশি পারফেক্ট হতো। ওয়েল, এবার যদি আমরা ফোনটি কিপ্যাড প্যানেলে আসি, যেমনটা দেখতে পাচ্ছেন কিপ্যাড প্যানেলে থাকা প্রত্যেকটা কিপ্যাডই কিন্তু আলাদা আলাদা, এন্ড নেভিগেশন কি যেটি রয়েছে এটি সার্কেল আকারের দেওয়া হয়েছে। এন্ড কিপ্যাড গুলো কিন্তু যথেষ্ট ক্লিকি এন্ড রেসপন্সিভ ছিল, দেখে মনেই হচ্ছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি মেনটেন করেছে এই ফোনটির কিপ্যাড প্যানেলেও। ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এন্ড রিসিভার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সেটি নিয়ে যদি ধারণা দিই, লাউড স্পিকার সাউন্ড ছিল স্ট্যান্ডার্ড। তবে লাউড স্পিকারে যদি কোনো কিছু শুনতে যান, আই মিন মিউজিক যদি প্লে করেন বা FM রেডিও যদি শুনেন, ফোনটিতে কিন্তু স্পিকারের যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তবে ভালো লাগতে পারে সেটি নিয়ে যদি কথা বলি, কথা বলার সময় বেশ সুন্দর ক্রিস্টাল একটা সাউন্ড পাবেন এই ফোনটিতে, এন্ড বেসমেন্টও পাবেন এক্সপেক্টেড, যেটা নোকিয়া ফোনে পাওয়া যায় সে ধরনের একটা সাউন্ড কোয়ালিটি আমরা এই ফোনটিতে পেয়েছি। এন্ড বলতে হয় নোকিয়া ফোনে যে সাউন্ডের যে লাউডনেসটা থাকে তার থেকে কিছুটা বেটার মনে হয়েছে। মানে এক কথায় নোকিয়া ফোন থেকে যেমনটা আমরা এক্সপেক্ট করি তার থেকে কিছুটা বেটার ডেলিভার করেছে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি, এটা আমার কাছে মনে হয়েছে। যারা যারা এই ফোনটি ব্যবহার করেন অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লেগেছে এই ফোনটির ভয়েস কল সাউন্ড কোয়ালিটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এন্ড এই ব্যাটারিকে পাওয়ার অফ করার জন্য ফোনটির সাথে দেওয়া হয়েছে 5 ওয়াটের চার্জার। প্রথমে বলেছি এন্ড ফুল চার্জ দিতে সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি সময়। একবার ফুল চার্জ দিয়ে একটানা কথা বলতে পারবেন 20 থেকে 21 ঘন্টার মতো। নরমালি যদি ব্যবহার করেন 3 থেকে 4 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি কলের পরিমাণ এবং FM রেডিও এন্ড মিউজিক যদি শুনেন তাহলে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোনটিতে।
ফোনটির হার্ডওয়্যারে রয়েছে MTK চিপসেট which is MTK6261D এন্ড এই চিপসেটটি কিন্তু নোকিয়াতেও ব্যবহার করে থাকে। রিসেন্টলি নোকিয়ার যতগুলো ফিচার ফোন বের হয়েছে প্রায় ফোনে এই চিপসেটটি কিন্তু ব্যবহার করা হয়েছে। সো TCL ওয়ান টাচ ফোনটিতেও কিন্তু সেম চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এন্ড ফোনটির ফোন বুক ক্যাপাসিটিতে রয়েছে 1000 ফোন বুক ক্যাপাসিটি, মেসেজ ক্যাপাসিটিতে রয়েছে 100 মেসেজ ক্যাপাসিটি। এখানে ফোন বুক ক্যাপাসিটি 2000 অথবা 1500 দিলে আরো ভালো হতো এন্ড মেসেজ ক্যাপাসিটি 500 দিলে ভালো হতো। সো এখানে কিছুটা কমতি রেখেছে। সো ফোনটি ডিফল্টে দুইটি রিংটোন পেয়ে যাবেন এন্ড ভাইব্রেশন যেটি ছিল সেটি হয়তো আপনার এক্সপেকটেশন ফুলফিল করবে না। ফাইল থেকে যদি আমরা বের হই এখানে দেখতে পাবো ফোন সেটিংস এন্ড ফোন সেটিংস এর নিচে আরো বেশ কিছু ফিচার দেখতে পাবো। আমরা যদি কল সেটিংস এ আসি এখানে দেখতে পাবো অ্যাডভান্স সেটিংস এন্ড স্পিড ডায়ালার এন্ড অটো কল রেকর্ডার। কল সেটিংস থেকে বের হই কল সেটিংস এর নিচে যদি আসি এখানে দেখতে পাবো রিস্টার্ট সেটিংস। এবার আমরা সেটিংস থেকে বের হয়ে যাব। সেটিংস থেকে বের হয়ে যদি টুলসে আসি এখানে দেখতে পাবো অ্যালার্ম, টর্চ, ক্লক, ব্লুটুথ এন্ড দেখতে পাবো ক্যালেন্ডার, ক্যালকুলেটর, রেকর্ডার অর্থাৎ সাউন্ড রেকর্ডার যেটি রয়েছে সাউন্ড রেকর্ডারটি টুলসে আসলে পেয়ে যাবেন। আরো পেয়ে যাব আমরা মাই ফাইল এন্ড কল ফিল্টার। কল ফিল্টার আসলে পেয়ে যাবো আমরা এতে থাকা ব্ল্যাক লিস্ট অর্থাৎ ব্ল্যাক লিস্ট অর্থাৎ যারা কল সেটিংসে গিয়ে ব্ল্যাক লিস্ট খুঁজবেন তারা কল সেটিংসে ব্ল্যাক লিস্ট পাবেন না, টুলসে আসলে ব্ল্যাক লিস্টই পেয়ে যাবেন। এন্ড এন্টারটেইনমেন্টে যদি আসি এখানে দেখতে পাবো মিউজিক প্লেয়ার, দেখতে পাবো এফএম রেডিও। ফোনটিতে কিন্তু ওয়্যারলেস এফএম সাপোর্টেড রয়েছে। সো হেডফোন ছাড়া ফোনটিতে এফএম রেডিও শোনা যাবে। ও ভালো কথা, ফোনটির সবকিছু নিয়ে আলোচনা করেছি বাট TCL এর কাস্টমার কেয়ার কোথায়? ফোনটিতে কিন্তু রিপ্লেসমেন্টের সুবিধা রয়েছে এন্ড এই ফোনটি কিন্তু বাংলাদেশে সেলস এক্সট্রাই কিন্তু নিয়ে এসেছে। সো সেলস এক্সট্রা হচ্ছে এই ফোনটির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, মানে বাংলাদেশে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হচ্ছে সেলস এক্সট্রা। বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফোনটির সার্ভিস সেন্টার নেই, শুধুমাত্র ঢাকাতে রয়েছে। যারা ফোনটি পারচেস করবেন এন্ড ওয়ারেন্টি প্রয়োজন হবে তারা যে জায়গা থেকে ফোনটি পারচেস করবেন সেই জায়গা থেকে ওয়ারেন্টি নিয়ে নেবেন। এন্ড ওয়ারেন্টি নেওয়ার ক্ষেত্রে হয়তো কয়েকদিন সময় নিতে পারে, হয়তো বা 2-1 দিন বা 1 সপ্তাহ সময় নিতে পারে। তো এই সময়টা দিয়ে আপনি সহযোগিতা করতে হবে যেহেতু রিপ্লেসমেন্টের সুবিধা রয়েছে। সো ওয়ারেন্টির ক্ষেত্রে ডিরেক্ট হয়তো ফোনটি আপনাকে রিপ্লেসও করে দিতে পারে, যেহেতু ঢাকাতে সার্ভিস সেন্টার অত দূর থেকে ফোনটি নিয়ে এসে আপনাকে সার্ভিস করে ওয়ারেন্টি দেওয়া হয়তো পসিবল হবেও না। আচ্ছা, এবারে আমরা লাস্টে বলবো TCL ব্র্যান্ড আসলে কি, TCL কোথা থেকে আসলো বা TCL এর আসলে নতুন কিনা। TCL মূলত চাইনিজ বেসিস একটা ব্র্যান্ড। এই যে ব্র্যান্ডটি মূলত টিভি এন্ড হোম অ্যাপ্লায়েন্স এগুলোই তারা লঞ্চ করে থাকে, বাট তাদের কাছে কিন্তু স্মার্টফোনও রয়েছে এন্ড পাশাপাশি ফিচার্স ফোনও দেখতে পাচ্ছি এন্ড ফোল্ডিং ফোনও আমি দেখেছি TCL এ। স্মার্টফোনের ক্ষেত্রে বাংলাদেশে স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে কিনা জানি না, বাট ফিচার্স ফোন দেখতে পেয়েছি তাই ফিচার্স ফোন নিয়ে কথা বলছি। বাট তাদের মেইন বিজনেস কিন্তু টিভি এন্ড হোম অ্যাপ্লায়েন্স নিয়ে। স্মার্টফোন নিয়ে খুব বেশি ফোকাস করছে কিনা বা খুব বেশি ফোকাস স্মার্টফোনে দিয়েছে কিনা আই ডোন্ট নো, বাট স্মার্টফোনও প্রচুর রয়েছে তাদের, এটা আমি দেখেছি। এন্ড বাংলাদেশে যদি স্মার্টফোন যদি আসে হয়তো TCL ভালো একটা বিজনেস করতে পারে আই থিঙ্ক। সো এতে ছিল TCL ওয়ান টাচ নিয়ে আমাদের আজকের মতো আলোচনা এন্ড ভিডিও শেষে ফোনটির প্রাইস নিয়ে আলোচনা করি। ফোনটির প্রাইস নিয়ে কিন্তু আমরা শুরুতে বলিনি, ফোনটির প্রাইস ছিল 1790 টাকা আর এই মুহূর্তে ফোনটি আপনারা 1650 টাকা 1600 টাকাতে পেয়ে যাবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি তানভীর, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।